শাইনি, সফট, সাপল অ্যান্ড হেলদি হেয়ার কে না পেতে চাই? আমরা প্রত্যেককেই চাই, তাই কি না? তোমাদের চুলের ডেনসিটি কম হয়ে গেছে, নিউ হেয়ার গ্রোথ হচ্ছে না, এমনকি প্রচুর পরিমাণে চুল পড়ছে, তাই তো? তো বন্ধুরা, তোমাদের চুলের ডেনসিটি যদি বাড়াতে চাও, চুল পড়াটাকে কমাতে চাও আর নতুন করে চুল গজাতে চাও, তো বলবো বন্ধুরা, আজকের ভিডিওটি একমাত্র শুধু তোমাদের জন্য। বিশ্বাস করে দেখো, ম্যাজিকের মতো কাজ দিয়ে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিতা, আর আমি কিন্তু আজকে চলে এসেছি একটি অসাধারণ DIY হেয়ার কেয়ার রেমেডি নিয়ে। এটা যদি তোমরা ইউজ করতে থাকো তাহলে তোমাদের স্ক্যাল্পে গিয়ে জাদুর মতো কাজ করবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ফ্যামিলিতে আজকে প্রথম দর্শক বা আমাকে আজকে প্রথম দেখছো, আমি কিন্তু আমার এই পরিবারে কীভাবে তোমরা তোমাদের হেয়ার কেয়ার, স্কিন কেয়ার এবং হেলথ কেয়ার করতে পারবে সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমি এখানে দিয়ে থাকি। তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো ছেলে হোক বা মেয়ে হোক, সবারই কিন্তু একটি খুবই কমন সমস্যা যে চুল পড়ছে, কারণে অকারণে চুল পড়ছে, তাই তো? তো কম বয়স থেকে শুরু করে মধ্যবয়সী পর্যন্ত আমার সব দিদি, দাদারা, ভাই বোনেরা, কাকা কাকিমারা অনেকেই হয়তো রয়েছে এই সমস্যা সাফারিং করছো। তো আর সাফারিং নয়, আমি তো রয়েছি তোমাদের পাশেই। শুধু একটু তোমাদের ডায়েটের দিকে নজরদারি করতে হবে যে তোমরা ডায়েটে পুষ্টিকর খাদ্য গ্রহণ করছো কিনা আর পর্যাপ্ত পরিমাণে জলপান করছো কিনা। আমি কিন্তু আমার সব ভিডিওতে বলে আসি যে সাফিসিয়েন্ট জলপান করতে। আর বিশেষ করে এই শীতকালে অনেকেই হয়তো রয়েছে, আমার দাদা দিদিরা বা ভাই বোনেরা রয়েছে যে এক গ্লাস জলপান করেই কিন্তু আমাদের সারা দিন চলে যায়, তাই তো? কিন্তু এটা করা একদমই উচিত না বন্ধুরা। ট্রাস্ট মি, তোমরা একটু তোমাদের এইদিকে খেয়াল রাখো, চেষ্টা করো যাতে সাফিসিয়েন্ট জলপান করার। তাহলে দেখতে পারবে তোমাদের স্কিনের রিলেটেড যে সমস্যাগুলো হয়, তোমাদের চুলের যে সমস্যাগুলো হচ্ছে, সেগুলো কিন্তু অনেকটাই এই জলপান করার ফলে কিন্তু চলে যাচ্ছে, মানে ইমপ্রুভ হচ্ছে। তো যাই হোক, আমি আর বেশি কথা বলছি না। আজকের রেমেডি আমি তৈরি করতে যাচ্ছি। কি কি লাগবে তোমরা সেটা ভালো মতো দেখে নাও। আর আশা করি তোমাদের কোথাও যেতে হবে না, তোমাদের বাড়িতেই রয়েছে সব কিছু, তোমাদের মানে এক কথায় রান্নাঘরের মধ্যেই রয়েছে। তো চলো তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করছি আজকে রেমেডি। তো বন্ধুরা, এই রেমেডি প্রস্তুত করার জন্য প্রথমেই আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি একটা পেঁয়াজ নিয়েছি, কারণ হচ্ছে আমার চুল ছোট, তাই তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা এখানে 2 থেকে 3টা পেঁয়াজও নিতে পারো। আমি জুসটাকে বের করার জন্য গ্রেট করে নিচ্ছি পেঁয়াজটাকে। তোমরা চাইলে পেঁয়াজটাকে গ্রাইন্ড করে নিতে পারো। এক কথায় আমাদেরকে এখানে জুস লাগবে। তো এই জুসের সঙ্গে এবার আমি কি কি উপকরণ মেশাবো সেগুলো তোমরা দেখতে থাকো। তো প্রথম যেটা উপকরণ আমি মেশাবো তো সেটা হলো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল সম্পর্কে আমি আর কি বলবো, তোমরা হয়তো কম বেশি জেনেই গেছো ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য কতটা হেল্পফুল। নতুন করে চুল গজাতে সাহায্য করে, এমনকি চুল পড়াটাকে কমায়। তো তারপরে নিয়ে নিচ্ছি আমরা এখানে সর্ষের তেল। 2 চামচ সর্ষের তেল নিয়ে নেব, যে তেলটা দিয়ে আমরা রান্নার কাজে ইউজ করি। এবার তারপরে নিয়ে নেব এখানে 1 চামচ টক দই। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব, আর কিছু নিতে হবে না। তোমরা এই মিশ্রণটিকে হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক বলতে পারো। তো যাই হোক, এই মিশ্রণটি এবার আমি হালকা গরম করে নেব। তার জন্য আমি একটা বাটিতে গরম জল নিয়ে এসেছি। গরম করে নেওয়ার আমার 2টো কারণ রয়েছে। প্রথমত, এমনিতেই তো শীতকাল, আর এই শীতকালে ঠান্ডা লেগে যাওয়ার ভয় রয়েছে, কারণ আমি এখানে 2টো ওয়াটার কন্টেন্ট উপকরণ নিয়েছি, তাই আমি এখানে গরম করে নিচ্ছি। আরেকটা কারণ হলো, পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার রয়েছে। অনেকের স্ক্যাল্পে এই সালফার কিন্তু কাজ করার থেকে বিপরীতমুখী হয়ে যেতে পারে, তাই আমি এখানে গরম করে নিচ্ছি। বুঝতে হয়তো পেরে গেছো বন্ধুরা। তো এভাবে তোমরা পুরো স্ক্যাল্পে এটিকে লাগিয়ে নিও, আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি পার্টিশন করে করে। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার বেবি হেয়ার যে এখানে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমার আগে ছিল না। আমি জাস্ট শুধু কয়েকটা দিন ইউজ করেছি, তাতেই কিন্তু আমার এরকম রেজাল্ট চলে এসেছে। তো বন্ধুরা, আমার দেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা যদি এটা 2 দিন পর পর তোমাদের স্ক্যাল্পে লাগাতেই থাকো, খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবে। আর তোমাদের চুল পড়া কমাবে, নতুন করে চুল গজাতে সাহায্য করবে, আর এমনকি চুলটাকে লম্বা করতেও কিন্তু হেল্প করবে। যদিও আমার চুল ছোট তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু বন্ধুরা সবার পছন্দ তো সমান হয় না, তাই কি না? তো যাই হোক, তোমাদেরকে এটা স্নানের আগে অবশ্যই 1 ঘন্টা রাখতে হবে। তো দেখো, তারপরে কিন্তু আমি চলে এসেছি ওয়াশ করার পর। দেখতে পাচ্ছ আমার চুলটা একটা শাইনি শাইনি লাগছে। আর এই যে বেবি হেয়ারগুলো এসেছে, এগুলো কিন্তু আমি ইউজ করেছি বলে রেমেডিটা, তাই। তো যদিও আমার চুলটা ভেজা ছিল, তবুও কিন্তু বাউন্সি লাগছে। তো হোপফুলি তোমরা হয়তো বুঝে গেছো আমার আজকে রেমেডি আমি কীভাবে তৈরি করলাম। খুবই সহজ একটা রেমেডি,
কিন্তু তোমাদের স্ক্যাল্পে গিয়ে জাদুর মতো কাজ করবে, নতুন চুল আসতে একদমই বাধ্য। তো আজকে রেমেডি আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর একটা অবশ্যই লাইক করবে বন্ধুরা। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। তবে ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো এবং নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করবে আর অপরকে ভালো রাখার চেষ্টা করবে। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণে বাই।